জাতীয়তাবাদী দল কুমিল্লা উত্তর জেলা শাখা আয়োজিত আজকের এই নবগঠিত আহ্বায়ক কমিটির মত বিনিময় সভা সভাপতি সাবেক সাধারণ সম্পাদক বর্তমান আহ্বায়ক জনাব আখতার হোসেন উপস্থিত আছেন। আপনাদের এলাকার কৃতি সন্তান ছাত্র রাজনীতি থেকে শুরু করে অগ্রগতি পর্যন্ত কুমিল্লার প্রত্যন্ত অঞ্চলে যার পদাচারণা আন্দোলন সংগ্রাম সাংগঠনিক কার্যক্রমে প্রায় দীর্ঘ 40 বছর যিনি এখানে আপনাদের সাথে বেরিয়ে আছেন, আমার সহযোগিতা হাজী মোস্তাক মিয়া, আরেকজন বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সূর্য সেন হলে ছাত্র সংসদ নির্বাচনে যিনি সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন, এই বৃহত্তর কুমিল্লার কৃতি সন্তান জনাব সাইদুল হক সাহেব উপস্থিত আছেন। এই এলাকার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপজেলা এবং পৌরসভার সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক, আরো আমাদের সাথে উপস্থিত আছেন নবগঠিত আহ্বায়ক কমিটি কুমিল্লার মহানগরী বিএনপি সদস্য সচিব ইউসুফ মোল্লা ত্রিপু, যুগ্ম আহ্বায়ক ভিপি জসিম, যুগ্ম আহ্বায়ক মুজাহিদ চৌধুরী এবং সদস্য আখি যুগ্ম আহ্বায়কের সদস্য অন্য জেলা কমিটির আমাদের যুগ্ম আহ্বায়ক মোস্তফা এবং কুমিল্লা থেকে আগত সম্মানিত অন্যান্য নেতৃবৃন্দ, প্রিয় সুধী মন্ডলী, আসসালামু আলাইকুম। আমরা আজকে এখানে আপনারা প্রত্যেকেই বিভিন্ন সময়ে দীর্ঘ সময় বিভিন্ন ইউনিটের নেতৃত্ব দিয়েছেন। বিশেষ করে উপজেলা পৌরসভা অনেকে চেয়ারম্যান হয়েছেন, ভাইস চেয়ারম্যান হয়েছেন, অনেকে মেয়র হয়েছেন, কাউন্সিলর হয়েছেন, অনেকে অনেক পর্যায়ে নির্বাচিত নেতৃবৃন্দ এখানে আছেন, সাবেক বর্তমান। আপনাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে, সে অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমাদের আজকের দলকে সুসংগঠিত করার ক্ষেত্রে আপনারা এই কুমিল্লা দক্ষিণ জেলার যে প্রত্যন্ত অঞ্চল সেখানে একটি বৃহত্তর দুর্গ গড়ে তোলার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। নানা প্রতিকূলতার মধ্য থেকে এটা আমরা বিশ্বাস করি এবং ঘটনাটা বাস্তব আমরা অনেকখানি আমরা সেটা প্রমাণ পাচ্ছি। বিগত দিনে আমাদের যেসব সংসদ সদস্য, মাননীয় সংসদ সদস্যরা দায়িত্ব পালন করেছেন, তাদের সাহায্য সহযোগিতা নিয়ে আপনারা কাজ করেছেন। অনেকে হয়তোবা করছে, অনেকে করে নাই। তারপরে যারা ওয়ার্ড এবং ইউনিট বা পৌরসভা এবং উপজেলা পর্যায়ে দায়িত্বে আছেন, তারা তাদের জিয়া রহমান, তারেক রহমান, বেগম খালেদা জিয়ার এই দলের প্রতি আন্তরিকতা, দলের প্রতি শ্রদ্ধা সম্মান দেখে এই দীর্ঘ পরিক্রমায় আপনারা কাজ করে যাচ্ছেন। এটি করে অনেকে হামলা মামলার জেল জরিমানা এবং পরিবার পরিচালনা, পরিবার থেকে বিচ্ছিন্ন থেকে দীর্ঘ সময় আজকের এই রাজনীতির সাথে আপনাদের যে আন্দোলন সংগ্রাম এবং যে আপনাদের অবদান, সে অবদানে আমাদের এই কুমিল্লার উত্তর জেলা আজকে শক্তিশালী একটি সংগঠন হিসাবে আমরা দাঁড় করাতে সক্ষম হয়েছি। এরপরও কথা থাকে, আমরা আজকে বেগম খালেদা জিয়া আজকে দীর্ঘদিন কারাগারে একটি অবৈধ বানোয়াট মিথ্যা মামলা দিয়ে হাসিনা খালেদা জিয়াকে জোর করে আজকে কারাগারে বন্দী রাখা হয়েছে। উনি শারীরিকভাবে অসুস্থ, চরম অসুস্থ, বয়স অনেক বেশি, বয়সের সাথে সাথে বিভিন্ন রকমের দুরারোগ্য রোগ ওনাকে আক্রান্ত করেছে। উনি মাঝে মধ্যে বিদেশে গিয়ে চিকিৎসা করতেন। বর্তমানে সেই সুযোগ থেকে তাকে, একটি মানুষের মৌলিক অধিকার থেকে তাকে বঞ্চিত করা হয়েছে। কিন্তু খালেদা জিয়ার মুক্তি এবং খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর জন্য আমরা কিছুই করতে পারি। এটা কেন্দ্র বলে, আমরা জেলা পর্যায়ে বলেন, উপজেলা পর্যায়ে আমরা খালেদা জিয়াকে মুক্ত করার জন্য যে একটা বিশাল একটা কর্মসূচি, যে কর্মসূচির মাধ্যমে এই সরকারকে আমরা বাধ্য করতে পারি, এই ধরনের কোনো কর্মকাণ্ডে আমরা করতে পারি, যেটা আমি স্বীকার করে নিয়েছি। যার কারণে হাসিনা আজকে দীর্ঘ সময় খালেদা জিয়াকে আটকে রেখেছে। কারণ খালেদা জিয়া, জিয়া রহমান,
তারেক রহমান এদেশের পতাকার সাথে এই পরিবার সম্পৃক্ততা রয়েছে, স্বাধীনতার সার্বভৌমত্বের সাথে এই পরিবারের সম্পৃক্ততা রয়েছে, গণতান্ত্রিক আন্দোলনে এই পরিবারের সম্পৃক্ততা রয়েছে, গণতান্ত্রিক আন্দোলন এবং স্বৈরশাসনের পতনে এই পরিবারের অবদান রয়েছে বাংলাদেশে। জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন প্রথম রাষ্ট্রপতি হিসাবে। একজন মেজর, তার বয়স সর্বোচ্চ কত হতে পারে সেটা আপনারা জানেন। এই অল্প বয়সে বাংলাদেশের সরকারের সময় মরহুম শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ মেজরিটি সিট পেয়েছে। আওয়ামী লীগ ইয়াহিয়া খান এবং ভুট্টোর সাথে আলোচনা করেছে শেখ মুজিব পাকিস্তানের প্রধানমন্ত্রী কিভাবে হতে পারেন তিনি, এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী কিভাবে রাষ্ট্র ক্ষমতা দিতে পারেন। দীর্ঘ সময় তিনি আলোচনা করেছেন। 7ই মার্চ যদি উনি ঘোষণা দিয়ে দেন স্বাধীনতার জন্য, তাহলে পরবর্তী সময় মরহুম শেখ মুজিবুর রহমান ভুট্টো এবং ইয়াহিয়া খানের সাথে বঙ্গভবনে গিয়ে বারবার কি আলাপ করেছেন, কেন আলাপ করেছেন? শেখ মুজিবকে পাকিস্তানের প্রধানমন্ত্রিত্ব দেওয়ার জন্য, এবং যে পাকিস্তানের রাষ্ট্রকে স্বীকার করে ওই দেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য আলোচনা করেছেন। কিন্তু তিনি 7ই মার্চ দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব যদি তিনি নন কপারেশন মুভমেন্ট করে এবং করতেন, তাহলে বোঝা যাচ্ছে যে ওইটাই স্বাধীনতার ঘোষণা। আজকে তারা মুক্তিযুদ্ধে স্বাধীনতার ঘোষণা এই সমস্ত জিনিসকে বিতর্ক সৃষ্টি করেছে। আপনারা দেখবেন ছোট ছোট বাচ্চাদের বইয়ের মধ্যে উল্টা পাল্টা থেকে মিথ্যা বানান, যে মুক্তিযোদ্ধা না। গত কয়েকদিন আগে প্রথম আলোতে দেখলাম 20,000 নাকি 2 লক্ষ, 20,000 নাকি 2 লক্ষ মুক্তিযুদ্ধের সার্টিফিকেট দিচ্ছে, যাদের বয়স হলো মাত্র 50 বছর। তাহলে স্বাধীনতা হয়েছে আমাদের কয়েক বছর, আর ওদের বয়স হয়েছে 50 বছর। মানে ওরা স্বাধীনতার আগে তারা জন্মগ্রহণ, মানে তাদের জন্মের আগে তারা মুক্তিযুদ্ধ হয়ে গেছে। এই অবস্থা। আর দেখেন আপনারা আজকে কেন জিয়া রহমান, বেগম জিয়া, তারেক রহমানকে হাসিনা টার্গেট করেছে? কারণ এই দেশের সবচেয়ে জনপ্রিয়তা শীর্ষে হচ্ছে বিএনপি এই সংগঠন। আপনারা দেখেন গতকাল আপনাদের এই কাছে একটি সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছে। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচন করার কারণে আমরা 2 জনকে বহিষ্কার করেছি কাউন্সিলর, এবং নির্বাচন করার কারণে 8 জন নাকি 10 জনকে আমরা অব্যাহতি দিয়েছি দল থেকে। কিন্তু এরপরও বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের ছবি নিয়ে তারা ঘোরাঘুরি করে বিএনপি প্রার্থী হিসাবে নিজেদেরকে পরিচিত করে এবং বিএনপিতে আসে বলে সাধারণ মানুষের কাছে চেষ্টা করছে। আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি যে হাসিনার অধীনে কোনো নির্বাচন আমরা যাব না, আর হাসিনার অধীনে নির্বাচন করে তো লাভ নাই। হাসিনা বিএনপির প্রার্থী মেয়র বানাবে, এটা তো কল্পনা প্রসূত। আজকে সেই হাসিনার যে চক্করে আপনার সাক্ষ্য মিয়া পড়ে, এবং তারা পরে আজকে আমও গেছে, ছাড়াও গেছে। দল থেকে আজীবন বহিষ্কার, আর মেয়র প্রার্থী তো সেটা হইলেই না। এটা তো দলের আজকে সিদ্ধান্ত। সেই সিদ্ধান্তকে তারা শ্রদ্ধা সম্মান না জানিয়ে দলের সিদ্ধান্তের প্রতি অবজ্ঞা করে দলের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে আজকে তাদের কি করুণ প্রবৃত্তি হয়েছে সেটা আপনারা সচেতন নিজেরা দেখেছেন। আজ বাংলাদেশের যে দলগুলি আমরা গর্ববোধ করি, এই দলে যিনি প্রতিষ্ঠাতা তিনি ছিলেন একজন মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার, স্বাধীনতার ঘোষক। তিনি ছিলেন একজন সৎ, দুর্নীতিমুক্ত একজন রাষ্ট্রনায়ক। 3.5 বছরের ব্যবধানে বাংলাদেশের মতো একটি দেশকে যিনি খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছেন, বিদেশে চাল রপ্তানি পর্যন্ত করেছেন। যিনি সর্বপ্রথম বাংলাদেশে ওআইসি সম্মেলনে জোটকে বাংলাদেশকে চীন এবং সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের কতগুলি দেশের স্বীকৃতি আনি দিয়েছেন। তিনি বাংলাদেশকে খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছেন। তিনি এদেশের প্রথম আপনার ফারাক্কা কর্মসূচি করেছেন। কারণ ফারাক্কার অভিশাপে বাংলাদেশের উত্তরবঙ্গ বিশাল অংশ যখন আমাদের মরুভূমি পরিণত হয়েছে, তিনি তখন 30টা ব্যারেজ দিয়েছেন, যে পানি জমা রেখে শুকনা মৌসুমে সেখানে পানি দিয়ে ইরি উৎপাদন করার জন্য, এই সমস্ত খালগুলা ভর করে বর্ষা মৌসুমে পানি ধরে রাখার জন্য। এবং তিনি সর্বপ্রথম চায়না থেকে এই ইরির যে প্রজেক্ট, এই সর্বপ্রথম আপনাদের কুমিল্লায় এটা শুরু হয়েছে। এই প্রজেক্টের কাজ তিনি সর্বপ্রথম এটা চালু করেছেন। 3 বার ফসল উৎপাদনের ব্যবস্থা গ্রহণ করেছে, যার কারণে অতি অল্প সময়ের মধ্যে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। এই যে ব্যবস্থাগুলো মধ্যপ্রাচ্যে তিনি সর্বপ্রথম মানুষ, আমাদের যে আজকে এই শ্রমজীবী মানুষেরা মধ্যপ্রাচ্যে যায়, সেটা জিয়া রহমান উন্মুক্ত করেছিলেন। জিয়া রহমান সর্বপ্রথম গার্মেন্টস সেক্টরে দেশে খুলেছে।
কতগুলো জিনিস এই স্বল্প 3.5 বছরের মাধ্যমে যে কাজগুলো উনি করেছেন সত্যি একটা আশ্চর্যজনক ব্যাপার। তার সেই ধারাবাহিকতা ধরে এখন আমরা বাঁচিয়েছি। আজকে সেই অবস্থা থেকে আপনাদের যখন এদেশে অবাধ সুষ্ঠু নির্বাচন হয়েছে তখন এদেশের মানুষ বিএনপিকে ভোট দিয়েছে এবং খালেদা জিয়া 91 সালে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে 5টি আসনে নির্বাচন করেছে। 5টি আসনে তিনি জয়যুক্ত হয়েছেন। শেখ হাসিনা গোপালগঞ্জের 1টি, ঢাকা থেকে 2টি অংশে নির্বাচন করেছেন। একটা হচ্ছে কোটালী সূত্রভোগ, সাদেক হোসেন খোকার সাথে একবারে করুণ ভাবে তার পরাজয় বরণ করতে হয়েছে। আরেকজন আমাদের তৎকালীন মেজর মান্নান নতুন পার্টিতে আছে, নতুন রাজনীতি নাই, রাজনীতি দাও বুঝে না। প্রথম আমি তারে ফরক ফিরা করে বক্তৃতা দিতে দিচ্ছিলাম তেজগাঁ রেল স্টেশনে বিএনপির অফিসে, বলে যে 52 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ হয়েছে। এই অবস্থা, এই লোকের কাছে হাসিনা কি করেন তার পরাজয় হয়েছে আপনারা দেখেছেন। এই যে হাসিনার যে বেগম জিয়ার প্রতি যে ব্যক্তিগত আক্রোশ, বেগম জিয়ার জনপ্রিয়তার কাছে যে তার একটা ব্যক্তিগত আক্রোশের কারণে আজকে বেগম জিয়ার প্রতি অন্যায় অবিচার করে জোর জবরদস্তি করে মামলা মোকদ্দমা দিয়ে আজকে তাকে ধীরে ধীরে হত্যা করার একটি ষড়যন্ত্র করা হচ্ছে। আমরা কিন্তু আজকে সাংগঠনিক ভাবে বা রাজনৈতিক ভাবে আমরা বেগম জিয়ার পাশে দাঁড়াতে পারিনি। পাশে দাঁড়ালে বেগম জিয়া এতদিন জেলে থাকার কথা, আমরা সেভাবে যদি দুর্বার আন্দোলন সৃষ্টি করতে পারতাম। এখন যদি সাংগঠনিক ভাবে দুর্বল থাকি, সংগঠন যদি প্রত্যন্তরে না থাকে, জনগণের সমর্থন আছে, কিন্তু প্রথম অবস্থায় রাস্তা নামবে কারা? রাস্তা নামবে আমাদের সাংগঠনিক কাঠামোতে যারা আছে তারা। যখন সাংগঠনিক কাঠামো যারা আছে তারা রাস্তা নামবে, তখন আশেপাশের লোকজন, আত্মীয় স্বজন, জনগণ, সাধারণ মানুষ আমাদের পাশে আসবে। আগে জনগণকে আমরা বুঝতে হবে যে আমি রাস্তার থেকে আর ফিরে যাওয়া যতক্ষণ হাসিনার পতন না হবে, যতক্ষণ পর্যন্ত এবার হাসিনা পতন হবে, এটা যখন আমরা জনগণকে আশ্বস্ত করতে পারবো, তখন এদেশের জনগণ লাঠি ছোটা তার দিকে আছে, ছোটখাটো দোকান ব্যবসা বাণিজ্য বন্ধ করে মাঠে নামবে, আমাদের সাথে চলে আসবে। তখন দেখবেন যে আপনারা সামনে দাঁড়ানো জায়গা নেই, অপরিচিত লোক থেকে তার সামনে আগে যাচ্ছে। এটা বাস্তবতা। সেই পরিবেশ সৃষ্টি করার জন্য আপনারা আমরা সকলে মিলে সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের সাংগঠনিক কাঠামোকে শক্তিশালী করে আন্দোলন সংগ্রামের জন্য আমাদেরকে প্রস্তুত হতে হবে। আমাদের নেতা তারেক রহমান বলেছেন ফয়সালা হবে রাজপথে। ফয়সালা রাজপথে যদি হয়, দেশ যাবে কোন পথে? ফয়সালা রাজপথে। রাজপথের জন্য তো আমাকে সেইভাবে প্রস্তুতি নিতে হবে। রাজপথের জন্য এই সমস্ত অপশক্তিকে মোকাবেলা করে আমাদের গন্তব্যস্থলে পৌঁছার জন্য সকল বাধা বিপত্তি কেউ উপক্রম করে গন্তব্যস্থলে পৌঁছার জন্য আমাদের কাজ করতে হবে। সেই কাজের জন্য আপনাদের এই প্রত্যন্ত অঞ্চল আজকে আমাদের নেতা তারেক রহমান সাহেব অ্যাক্টিং চেয়ারম্যান প্রায় 18 ঘন্টা উনি কাজ করেন। এই প্রত্যন্ত অঞ্চলের নেতা কর্মীদের সাথে প্রতিনিয়ত প্রতিদিন কোনো না কোনো ভাবে স্কাইপিং করে তাদের সাথে ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, বিভিন্ন অঙ্গ সংগঠন, বিএনপি জেলায়, উপজেলায়, সেন্ট্রালে বিভিন্ন পর্যায়ে নেতৃত্বের সাথে আলোচনা করে সংগঠনকে শক্তিশালী করার জন্য উনি নিরন্তরভাবে কাজ করে যাচ্ছেন। আজকের এই অনুষ্ঠান আপনাদের অত্যন্ত অর্থবহ তাৎপর্যপূর্ণ বলে আমি এটা মনে করি, কারণ আপনারা প্রত্যেকেই কোনো না কোনো একটা আমাদের ইউনিটের দীর্ঘদিনের নেতৃত্ব দিয়ে আসছেন। এখন আগামী দিনে সংগঠন করতে হলে আমাদের সাংগঠনিক সম্পাদক বিস্তারিত আলোচনা করেছে। এর বাইরে, কারণ বর্তমান বিএনপি রাজনীতি আর আগের রাজনীতির সাথে অনেক পার্থক্য। এর বাইরে গোজামিল দেওয়ার যদি চেষ্টা করেন তাহলে তিনি নিজের পদে হারাবেন, আমাদের করার কিছু থাকবে না। যতটুকু সম্ভব আমরা এই দুঃশাসনের মধ্য দিয়ে, এই স্বল্প স্পেসের মধ্য দিয়ে আমাদের সাংগঠনিক কর্মকাণ্ড যাতে করে আমরা যথাযথভাবে পালন করতে পারি এবং প্রত্যেকে আন্তরিকভাবে সেই দায়িত্ব পালন ক্ষেত্রে কোনো রকম যাদের শৈথিল্যতা প্রকাশ না পায় সেদিকে আপনাদেরকে সকলকে সদা দৃষ্টি রাখতে হবে। এবং আজকের এই প্রথম আমরা 3টা জেলা একত্রে আমরা অনুমোদন দিয়েছি। আমাদের চেয়ারম্যান সাহেব কুমিল্লা উত্তর, কুমিল্লা দক্ষিণ, কুমিল্লা মহানগরী, যেহেতু দক্ষিণ এবং মহানগরী নির্বাচনের সাথে সম্পৃক্ততা ছিল তাদের ওই অঞ্চলের কিছু অংশ, যার কারণে আমরা সেটা ইমিডিয়েটলি সেই দুই আমাদের জেলা মহানগরী এবং দক্ষিণ জেলারও আমরা এই ধরনের একটি কর্মী সভা করবো এবং তাদেরকেও আগামী দিনে আন্দোলন সংগ্রামে প্রস্তুতি নেওয়ার জন্য যে সাংগঠনিক দিক নির্দেশনা অতি দ্রুত সময়ে সাংগঠনিক দুর্বলতা কাটিয়ে উঠে
যেখানে যেখানে দুর্বলতা আছে সেগুলোকে কাটিয়ে উদ্ধার করে সম্পূর্ণরূপে আন্দোলনের জন্য এর মধ্যে থেকে প্রস্তুতি নিয়ে আহ্বান জানিয়ে আজকের অনুষ্ঠানে যারা বিশেষ করে কুমিল্লা নবনির্বাচিত কুমিল্লা মহানগরীর সদস্য যুগ্ম আহ্বায়ক সহ যারা এসেছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আর আপনারা দীর্ঘক্ষণ আজকের এই অনুষ্ঠান যারা বক্তব্যের মাধ্যমে আপনাদের এই অনুষ্ঠানকে প্রারম্ভ করেছেন সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ মোবারক জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জমর বেগম খালেদা জিয়া দুর্নীতিবাদ সারেদের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন